খাওয়ার আগে মেসওয়াক করা, খাওয়ার পরে মেসওয়াক করা, ঘরে ঢোকার সময় মেসওয়াক করা, ঘর থেকে বের হইতে মেসওয়াক করা, কোনো মেহমান অতিথি এসেছে তার সামনে আসার পূর্বে তার সাথে সাক্ষাৎ দেওয়ার পূর্বে মেসওয়াক করা, এমনি ভাবে খাওয়ার আগে মেসওয়াক করা, খাওয়ার পরে মেসওয়াক করা, ঘুমানোর সময় ঘুমানোর আগে মেসওয়াক করা, ঘুমতে উঠে মেসওয়াক করা। যদি মেসওয়াক ঠিক মতন করা হয় তাহলে তো দাঁতের যে কত সমস্যা, আজকে তো এই সমস্যার সম্মুখীন আমি অপরিকল্প। আমরা ব্রাশ করতে রাজি কিন্তু মেসওয়াক করতে রাজি না। ব্রাশকে আমি নিষেধ করতেছি না, আমি নিজে ব্রাশ করি, কিন্তু ব্রাশের দ্বারা মেসওয়াকের সুন্নত আদায় হবে না। মেসওয়াকের সুন্নত ব্রাশের দ্বারা আদায় হবে না। মেসওয়াকের সুন্নত, মেসওয়াকের ফজিলত আপনাদের ব্রাশ দিয়ে পাবেন না। হ্যাঁ, এটা তরিকা কি যেটা আমি নিজে করে থাকি? তরিকা হলো আপনি খাওয়ার পরে আগে ব্রাশ করেন, এরপরে আপনি মেসওয়াক করেন। রাত্রে ঘুমাবেন, ব্রাশ করে ঘুমাবো না, ব্রাশ করবো, ব্রাশের পরে মেসওয়াক করে ঘুমাবো। তাহলে আমার জীবনের সর্বশেষ যে আমলটা হয়েছে সেটা কোনটা হলো? বলেন কোনটা হলো? রসুলের সুন্নাহ, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেসওয়াক। এই মেসওয়াকের উপর আমার ঘুম হয়েছে। যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে নবীজির সুন্নাহর উপর আমার মৃত্যু হয়েছে, সুন্নাহর উপর আমার মৃত্যু হয়েছে। ঘুম থেকে উঠবো, রসুলের সুন্নাহ হলে মেসওয়াক করা। মেসওয়াক যদি কেউ নিয়মতান্ত্রিক মেসওয়াক করে তারও কিন্তু ব্রাশের প্রয়োজন হয় না। নিয়মতান্ত্রিক মেসওয়াক কোনটা? আমরা অনেকে বলে থাকি যারা মেসওয়াক করি, অনেকে আমাকে প্রশ্ন করে যে মেসওয়াকের তো আগাটা নরম থাকে, মেসওয়াকের যা কি থাকে? প্রথম দেখবেন চাবানোর পরে প্রথমটা শক্ত থাকে, দু একদিন শক্ত থাকে, কিন্তু এরপরে সেখানে একবারে নরম হয়ে যায়। তো এত নরম জায়গা তো ময়লা ব্যবহার কথা না। তাই বলে মেসওয়াকের তরিকা এটা না। মেসওয়াকের তরিকা হলো আপনি মেসওয়াক করবেন, মেসওয়াকের পরে এটা ফেলে দিবেন, ওই অংশটা ফেলে দিবেন, আবার কামড়ে আবার মেসওয়াক করবেন, আবার কামড়ে আবার মেসওয়াক করবেন। তাহলে আপনার এটা সবসময় কি থাকবে? সবসময় শক্ত থাকবে। এর দ্বারা আপনার দাঁত পরিষ্কার হবে। শুধু এমনি একবার চিবিয়ে রেখে দিলাম আর একটু দাঁত ঘষে দিলাম, এর দ্বারা তো দাঁত পরিষ্কার হবে, দাঁতের পরিচ্ছন্নতা আসবে না। ওইটা মেসওয়াক করা 2-1 দিন করার পরে ওই আগাটা এরকম কেটে ফেলে দিব, আবার চিবে এরকম 2-3 দিন 3-4 দিন হতে করবে, এরপর আবার ফেলে দিব। এইভাবে করলে তখন ব্রাশও লাগবে না। মেসওয়াকের দ্বারাই কিন্তু আপনার দাঁতের সমস্যা সমাধান হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেসওয়াক করা, ওই সুন্নতের উপর আমার আপনার আমল হবে। যা বলতেছিলাম, এই মেসওয়াকটা হইল বাধ্যতামূলক না ঐচ্ছিক? এটা হইল ঐচ্ছিক। এই ঐচ্ছিকটা কে করবে? যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, যার অন্তরে রাসূলের ভালোবাসা আছে, রাসূলের মহব্বত আছে, সেই বাধ্যতামূলক সুন্নত ছাড়া প্রশ্নই আসে না। ঐচ্ছিক সুন্নতকে সে ছাড়বে না, সে খুঁজে খুঁজে সে তালাশ করে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরেছেন, এই যে আমরা পোশাক পরেছি এটা সুন্নত, কিন্তু ঠিক এইভাবে এরকম লম্বা পোশাক পরতে হবে এইটা কিন্তু বাধ্যতামূলক করা হয় নাই, এটা ঐচ্ছিক, এটা রাসূলের ঐচ্ছিক সুন্নত। পোশাকের বাধ্যতামূলক নারীর এক ধরনের আছে, পুরুষের এক ধরনের আছে। পুরুষের বাধ্যতামূলক পোশাক যেটা ফরজ বলা হয় নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর একজন মহিলার ফরজ তো গায়ের মাহরামের সামনে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটাই হইল তার জন্য, তার শরীর ঢাকা হইল ফরজ। নামাজের মধ্যে শুধু এটুকুই সে তার শুধু হাত বের করে রাখতে পারবে। কেউ নামাজ দাঁড়াইলো, কোন মহিলা নামাজে দাঁড়াইলো, কিন্তু নামাজ এরকম শর্ট হাত নিয়ে যদি নামাজে দাঁড়ায়, এরকম এখন ডিজাইন বের হয়েছে, এরকম শর্ট হাতে নিয়ে যদি নামাজে দাঁড়ায় তাহলে তার ফরজ হইল, এই মহিলার নামাজ হবে না। কেউ যদি শাড়ি পরে নামাজ পড়ে, এমনই তার নামাজের মধ্যে পিঠ দেখা যায়, রুকুতে গেল পিঠ দেখা গেল, ব্লাউজ ছোট হওয়ার কারণে, তো এর নামাজ হবে না। এমনি ভাবে এরকম ওড়না নিয়ে সে নামাজ পড়লো, যে ওড়নার কারণে মাথার চুল দেখা যায়, চুল বের হয়ে এসেছে, সামান্য চুল মাথা থেকে বের হয়ে এসেছে, তার নামাজ হবে না, ফরজ হচ্ছে। এইগুলো তো হলো বাধ্যতামূলক ফরজ, যে একজন পুরুষের শরীর এতটুকু আবৃত্তি করা, অন্যের সামনে এতটুকু আবৃত্তি করা, এবং একজন নারীর অন্যের সামনে আবৃত্তি করা ফরজ। আরেকটা লেবাস আছে যারা ফরজ না, যারা ওয়াজিব না, যারা ঐচ্ছিক সুন্নত, এটা কে পালন করবে? যার অন্তরের মধ্যে ন্যূনতম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা যার আছে, সে চিন্তা করবে নবী এরকম লম্বা পোশাক পরেছেন, নিষ্পৃতাক পোশাক পরেছেন, আমি তাহলে আমি আমার মন গড়ায় আমার
মন করা দেশীয় পোশাক আমি পরবো না, আমি তো পরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল আলামিন যে পোশাক পরেছেন, আমি সেই পোশাক পরবো। এইটা নবীর ভালোবাসা। নবী পড়েছেন, নবী পাগড়ি পড়েছেন, পাগড়ি পরা ফরজ না, ওয়াজিব না, কিন্তু এটা পড়বে সে নবীর আশিকে রাসূল হয়ে। আশিকে রাসূল, হুব্বের রাসূল যার অন্তর আছে, সেই রাসূলের মহব্বতকে প্রকাশ করার জন্য সে এটাকে পড়বে এবং এর ফজিলত সে লাভ করবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে যখন আমরা গ্রহণ করব, তো আমরা সমাজ, আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদের সমাজের শান্তি আসবে, আমাদের সমাজ উন্নতি হবে। এই জন্য আসুন রবিউল আউয়াল মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ নবীকে পাঠান যে উদ্দেশ্য, আল্লাহর যে মিশন, সেটা হলো নবীর আদর্শকে বাস্তবায়ন করা, নবীর সুন্নাহকে বাস্তবায়ন করা, সেই মোতাবেক আমরা জীবন যাপন করব। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়িনি।